এই জায়গাটাতে মাইরি এই জায়গাটাতে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই জিনিসটা বোঝে। আপনি দেখবেন ইন্টারন্যাশনাল পলিটিক্যালি যেই খেলাটা চলে সেই খেলাতে বাংলাদেশের মানুষের ভাইব, বাংলাদেশের মানুষের পালস কোন দিকে, এটার নামই হচ্ছে বোঝাটা সময় মতো। এটার নাম হচ্ছে কি রাজনীতি। আর এই খেলায় বরাবরই ওবায়দুল কাদের সাহেব অনেকটা এগিয়ে আছেন। একদিকে যেমন ফুলেল ভাষায় তিনি কথা বলতে পারেন, আরেকদিকে এই যুগের হিটলার হিসাবে নেহরু নিয়ে যেই বক্তব্য দিছে, এই বক্তব্য যদি ইসরায়েলের কাছে যায় তাহলে বাংলাদেশের অবস্থান ইরানের পক্ষে কত শক্ত, কত শক্তিশালী সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। ইভেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীও তিনিও কিন্তু গতকালকের পরে বলছিলেন যে এই ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশে আসলে এরকম কোনো প্রভাব পড়বে না, তবে ইসরায়েল যেটা করছে সেটা অন্যায়, গা ওই যে যা সেইখানেও যেটা করছে অন্যায়। আসুন দেখি ইসরায়েলের প্রধানমন্ত্রীরে আমাদের ওবায়দুল কাদের সাহেব কিভাবে হোয়াইট ওয়াশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এই যুগের হিটলার এই হিসাবে মন্তব্য করেছেন আমাদের কাদের কাকু। তিনি বলছেন নেহু শুধু হিটলার না, হিটলারের চেয়েও ভয়ঙ্কর ভূমিকায় অবহির্ভূত হয়েছে। ইসরায়েল নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেহুর দাপট হিটলারকেও ছেড়ে যাবে বলে মনে হয়। নেহু এ যুগের হিটলার। তিনি আপনার গতকালকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিল মানে এটা নিয়ে একটা বক্তব্য ছিল, পাশাপাশি নেহুর এই বিষয়টা নিয়েও আপনার বক্তব্য ছিল। তো সেইখানে তিনি বলছেন যে এর আগেও কিন্তু এই কথাগুলো বলছেন, এমনকি আমাদের বাংলাদেশ জাতিসংঘেও সর্বশেষ যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু আমরা ইসরায়েলের বিপরীতেই কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়ে আসছি। বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ওবায়দুল কাদের সাহেব ক্লিয়ার করে বলছেন ইসরায়েলের এই ধরনের অ্যাক্টিভিটিস যে 15,000-এর মতন শিশু মেরা ফেলছে, সেটা হলোকাস্টের সেই যুগের ঘটনাকেও কিন্তু ছাড়াই যাবে নেহু। তো আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম বক্তব্য কিন্তু নানান দিক থেকে শুনি যে ইসরায়েলের প্লেন আসছে, এগুলো নিয়েও আবার ব্যাখ্যা বক্তব্য আসছে, বা ইসরায়েলের সাথে সরকারের একটা তলে তলে সম্পর্ক আছে, এগুলো নিয়ে কিন্তু গতকালকে ওবায়দুল কাদের সাহেব কিছুটা বক্তব্য দিয়েছেন যে এগুলো আসলে স্রেফ গুজব ছাড়া আর কিছুই না। ইসরায়েলের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র কোনো ধরনের সম্পর্ক বাংলাদেশ এখন পর্যন্ত ওইভাবে করে নাই। তবে বাংলাদেশ কি আসলে কোনো রকম ভূমিকা রাখতে পারে ইসরায়েল এবং ইরান সিচুয়েশনে? না। বাংলাদেশে কিন্তু ইরানের অ্যাম্বাসি আছে। তো বাংলাদেশ ইরানের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু বজায় রেখেছে দাবি করে ওবায়দুল কাদের সাহেব বলছেন ইরানের পাশে বাংলাদেশ ছিল, আছে, তবে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো রকম সম্পর্ক নাই। এরপরে বক্তব্য হচ্ছে কি, যেগুলো তিনি সরাসরি বক্তব্য দিচ্ছেন নিহরনিয়া যে হিটলারের হলোকাস্টের চেয়ে আরও ভয়ঙ্কর, বা এই মুহূর্তে আমেরিকা যেভাবে এদেরকে ব্যাকআপ দিচ্ছে, তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও ইসরায়েল সরকার চাইলে তো শুনতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু শোনার সুযোগ আছে, ভিতরে একটা নিয়ে বাহিরে আর একটা নিয়ে কিন্তু বক্তব্যটা গতকালকে দেয় নাই। আর অন্তত আমি গত 7ই অক্টোবরের পর থেকে বাংলাদেশের অবস্থান বরাবরই ফিলিস্তিনের পক্ষে ছিল, সাধারণ মানুষেরও ছিল, সরকারেরও ছিল, ইভেন দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেখানেই বাংলাদেশিরা আছে সবাই কিন্তু প্রত্যেকটা কমিউনিটিতে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করেছি। পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধেও আমরা কিন্তু ইরানকে সাপোর্ট করছি, ইনশাল্লাহ করেও যাব। ধন্যবাদ ওবায়দুল কাদেরকে এমন বক্তব্যের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।